আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশরাফ ওয়ারেস, সিনিয়র সেক্রেটারি বিজিএমইএ, কথা বলছি আপনাদের সাথে হংকং থেকে। আজকে আমাদের শুরু করার আগে আমি একটু আমাদের সাথে যে আরো দুই কলিগ আছে, আমি একটু রিকোয়েস্ট করবো তাদেরকে তাদের পরিচয়টা দেওয়ার জন্য প্লিজ। জি, আমি ইঞ্জিনিয়ার রূপালী বিশ্বাস, বিকেএমইএ তে আছি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে। ধন্যবাদ। আমি জিয়াউর রহমান, কাজ করছি বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ তে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি জেনারেল। আজকে আমরা এখানে হংকং থেকে বলছি। জি, শুরুতে আমি একটু যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনার সারাটা দিন কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, এখানে এসে এই যে বিভিন্ন ইউনিভার্সিটির গ্রাজুয়েটসরা মেনলি ওরা কিন্তু পাশ করে এখন বের হয় নাই, বাট তাদের প্রেজেন্টেশন এবং তাদের এই যে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা ভাবনা, সাপ্লাই চেইন নিয়ে এবং ফিউচার্স নিয়ে তাদের যে প্রেজেন্টেশন, ইট ওয়াজ অসাম। এবং আমাদেরকে কিছু আইডিয়া দিয়েছে যে আসলে আমাদের ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টসরা নেক্সট টাইম আমাদের বাংলাদেশেও এই প্রোগ্রামটা হবে, তো তখন ওনাদের যে কেস স্টাডি হবে বা তাদের প্রেজেন্টেশনসগুলো হবে কেমন হওয়া উচিত, কারণ তাদেরকে ফাইট করতে হবে নেক্সট টাইম হংকংয়ে এসে। সো আমরা বাংলাদেশের চিন্তা করে আমাদের এনভায়রনমেন্টের কথা চিন্তা করেই শুধু প্রেজেন্টেশন তৈরি করলে হবে না, তা না। আসলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাদেরকে অনেক বেশি কম্পিটিশন করতে হবে, অনেক ইনোভেটিভ হতে হবে। হ্যাঁ, এবং আশরাফ ভাই আপনি দেখেছেন যে 6টি টিমের মধ্যে মার্কসের ডিফারেন্সটা খুবই কম ছিল। 3টা টিম ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো। সো হোপ বাংলাদেশের স্টুডেন্টরা অনেক ভালো করবে। দাদা, আপনি কি মনে করেন আমাদের চ্যালেঞ্জগুলো কি হতে পারে? রূপালীদি ঠিকই বলেছেন যে চ্যালেঞ্জ কি। আমরা আমাদের যেহেতু প্রোগ্রামটা করবো একাডেমি গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশের উদ্যোগে আমরা প্রোগ্রামটা করবো, তো সেখানে আমরা যেটা করছি, আমরা মিলগুলিতেও যাব এবং যারা এই রিলেটেড কাজ করছেন এক্সিকিউটিভরা তারাও সিলেক্টেড হবেন, প্লাস একাডেমির সাথে যে কাজ হচ্ছে সেটাও হবে। তো এখানে আমার যেটা সারাদিনের আজকে ওদের অবজার্ভ করার পরে যে অভিজ্ঞতা, আমি যেটা বলতে চাই সেটা আমাদের বেশ কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে হবে এবং মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। গতানুগতিক যেটা আমরা করি নরমালি, সেটা করলে আসলে খুব একটা লাভবান হবে না বলেই মনে হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করণীয়, যে আজকে এখান থেকে আমরা যে লার্নিংটা পেলাম এবং যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা যদি প্রপারলি এবং যথাযথভাবে আমরা আমাদের যারা সম্ভাব্য প্রভাবল ক্যান্ডিডেট বা যারা আসবে অংশগ্রহণকারী, তাদের মধ্যে যদি এটাকে আমরা আইডিয়াটা শেয়ার করতে পারি এবং যে আইডিয়াগুলি হবে ওই আইডিয়াগুলোকে নিয়ে আমরাও যদি একটু ওদের সাথে কাজ করি, সেক্ষেত্রে হয়তো আইডিয়া জেনারেশনটা আরো সুন্দর হবে এবং ওখানে কম্পিটিশনটা হওয়ার পরে এখানে এসে হয়তো বা তারা খুব ভালো করবে বলে আমরা বিশ্বাসী। সবচেয়ে আরেকটা বড় ব্যারিয়ার হিসেবে কাজ করবে আইটি রিলেটেড নলেজ প্লাস ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যে ইস্যুসটা। তো ট্রেনিং সিলেকশন বা পার্টিসিপেশন সিলেকশন করার সময় আমাদের এই জায়গাটায় খুব বেশি গুরুত্ব দিতে হবে মনে হয়। আশা ভাই, আপনার কি মনে হয়? আপনি আসলে সবই কভার করেছেন, তবে এখানে একটা বড় প্লাস পয়েন্ট আমি বলবো যে আমাদের হাতে এখন 1 বছর সময় আছে। তো এখানে না আসতে পারে আসলে অনেক কিছু বুঝতাম না যে আসলে আমাদের কি আঙ্গিকে কিভাবে বিষয়গুলো গুছানো লাগবে। যেহেতু এখন আজকের পর আশা করি মোটামুটি আমাদের একটা পরবর্তী 365 দিনের একটা ব্লুপ্রিন্ট আমাদের এখন আছে। আর যেভাবে আমরা প্রথমে চিন্তা করেছিলাম সেভাবে না, এখন পুরো নতুন আঙ্গিকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে এবং সেইভাবে কাজ করে আমাদের সেই টিম গুলাকে বের করে নিয়ে আসতে হবে, যারা সামনের বছর 2026 সালে এখানে এসে তারা কম্পিটিশনটা করবে। তবে আমি আপনার সাথে এটা 100% একমত যে কাজগুলো আমরা যখন অলরেডি করছি সেগুলো থেকে না, গতানুগতিক কিছু ইনোভেটিভ আইডিয়া আমাদের জেনারেট করতে হবে। আসলে সাস্টেইনেবিলিটি আর ইনোভেশন দুইটা একসাথে, মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মতো, দুইটার একটা ছাড়া একটা চলে না। তো এই ইনোভেশনের আঙ্গিকে যদি বলতে হয়, আমি চেষ্টা করবো আমার যে প্রায় 2200 ফ্যাক্টরি আছেন আমাদের এবং আমাদের ইউনিভার্সিটিও আছেন, সেগুলাতে যতটুকু মেন্টরিং কোচিং করানো সম্ভব সেটা বিজিএমই অবশ্যই সেই আঙ্গিকে সব সহযোগিতা করবে এবং আশা করি সামনের বছর আমরা একটা খুব ভালো কম্পিটিশন দেখতে পাবো। দিদি কি মনে করছেন? আমি
আমিও একমত আশরাফ ভাইয়ের সাথে। জিয়া ভাই অনেক কিছু বলেছেন যে আসলে আমাদের বিকেএম এর যে মেম্বার্স ফ্যাক্টরি, সেখানে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ার্সরা, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, আইপি ইঞ্জিনিয়ার্স এবং আদার ইঞ্জিনিয়ার্সরা কাজ করছেন এবং দে আর ভেরি মাচ এক্সপেরিয়েন্সড। সো এই সময়ের মধ্যে তাদের যারা ফ্যাক্টরিতে অলরেডি জব করতেছেন ইন্ডাস্ট্রিতে, উনারা একটা প্রজেক্ট ডিজাইন করে নিউ টেকনোলজিস ওর উনাদের কেস স্টাডি হতে পারে, সেটা শেয়ার কিভাবে করবেন, উনাদের সাথে অনেক সময় দিতে হবে আমাদের, কারণ উনারাও বিজি থাকেন প্রোডাকশন নিয়ে। বাট এর মধ্যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে উনাদেরকে ইনোভেটিভ হতে হবে এবং এখানে আমরা যে 3টা টিম আজকে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তাদের সাথে কম্পিট করতে গেলে ওইভাবেই তাদেরকে প্রিপেয়ার হয়ে আসতে হবে, কারণ 6টা টিমের মধ্যে আমরা মনে করি প্রতিটা টিমই ফার্স্ট হবে। তার মানে কম্পিটিশনের পার্সেন্টেজ মানে মার্কস গুলো দেখেছেন ডিফারেন্সটা খুবই কম। সো কম কারণ তাদের আইডিয়াস, ইনোভেশন, টেকনোলজি নিয়ে চিন্তা ভাবনা, এবং উনারা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে না, বরং উনারা ইউনিভার্সিটি থেকে অ্যাটেন্ড করে ইউনিভার্সিটি থেকে এসেও ইন্ডাস্ট্রিতে কি করণীয় তার আগে থেকে কিন্তু থিঙ্ক করতেছে। আর আমরা আশা করি যে আমাদের ইউনিভার্সিটি যারা আসবে তারাও ভালো করবে এবং অলরেডি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের যেহেতু অলরেডি এক্সপিরিয়েন্স আছে, ওনারা যদি টাইম দেন, আমরা যদি ওনাদেরকে গাইড করতে পারি, তাহলে আমাদের প্রজেক্টগুলো অনেক নাইস হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটাই মনে হচ্ছে যে আমাদের কম্বাইনলি এবং যদি জয়েন্টলি আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি ইন লাইন উইথ দ্য টুডেজ এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে হয়তো আমরা অবশ্যই ভালো একটা প্রোগ্রাম আগামী বছর দিতে পারবো। ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। Thank you so much. Yes, sir.